আমাদের ক্যারকেরি বন্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে এই পার্টটা। এটা আপনাদের যেন মেশিনের প্রবলেম হলে বা সার্ভিসিং করার জন্য কারো কাছে যেতে না হয়, নিজে নিজেই করতে পারে। সম্মানিত শৌখিন মৎস্য শিকারী, আমাদের সবার কাছে টিকার এই মেশিনটা সবার কাছে আছে। আসলে এই মেশিনটার মূল প্রবলেমটা হচ্ছে এই আওয়াজটা নাই। তো আমি চেষ্টা করবো এই আওয়াজটা ঠিক করার জন্য, পাশাপাশি মেশিনটাও সার্ভিসিং করবো একসাথে, দুইটাই যদি সম্ভব হয় ওটাও ঠিক করে ফেলবো, আর সার্ভিসিংটা পুরো দেখাবো। এই মেশিনটা খোলা একদম A to Z পার্ট টু পার্ট খুলে দেখানোর চেষ্টা করব। তো শুরু করছি। এটা প্রথমে চাপ দিয়ে খুলে ফেললাম, তারপরে ভিতরে একটা নব আছে, এই যে নব, এই নবটা প্লাস দিয়ে টান দিয়ে খুলতে হবে, না হলে প্রয়োজনে বাড়ি দিয়ে বের করতে হবে। আমি আগে থেকে একটু চাপ দিয়ে রাখছি। এটা না খুললে মেশিনটা খোলা যাবে না। এই যে নব, এটা আউট হয়ে যাওয়ার পরে হ্যান্ডেলটা আমরা খুলে নিই। এটা আপনাদের যেন মেশিনের প্রবলেম হলে বা সার্ভিসিং করার জন্য কারো কাছে যেতে না হয়, নিজে নিজেই করতে পারে, সেই জন্যই মূলত দেখানো। আর কিছু টুলস আপনাদের লাগবে, যেমন স্টার প্লাস, এই টুলসগুলো আপনারা নিয়ে রাখবেন। এটা আগে ছোট্ট করে এটা খুলে ফেলতে হবে। আমি চেষ্টা করতেছি দ্রুত করার জন্য, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা না হলে। আমি একদম পার্ট টু পার্ট কিচ্ছু রাখবো না, সবই খুলে ফেলবো এখান থেকে। এই টুলসটা দিয়ে আগে পিছনের পার্ট খুলে ফেলবো। এখানে একটা নব আছে, এই নবটা পরে খুলি, আগে পুরা এইগুলা খুলে ফেলি আমরা। মূলত এই মেশিনটার আওয়াজ হয়, এটা টিকার হচ্ছে স্টিম জাতীয় মেশিন বলে সবাই, জাতীয় কি স্টিমার না স্টিম স্টার। এই মেশিনটা সবার কাছে আছে, কম দামের মেশিন হলেও ভালো। মেশিনটার আওয়াজ নষ্ট হয়ে গেছে, দেখি চেষ্টা করি আওয়াজটাকে ফিরিয়ে আনা যায় কিনা, আর পাশাপাশি পুরো মেশিনটা আমি সার্ভিসিং করব। এগুলো আপনারা চাইলেই বাসায় করতে পারবেন। ছোট্ট একটা স্প্রিং থাকে, খেয়াল রাখবেন। আপনাদের জন্য বলছি, আমার যদিও এটা আমি জানি ওখানে একটা স্প্রিং থাকে, ছোট্ট চিকন। সম্পূর্ণ খুলে ফেলবো আমরা, সম্পূর্ণই খুলে ফেলবো আমরা এভাবে আস্তে আস্তে পার্ট টু পার্ট সবই খুলে ফেলবো। ঠিক আছে, আচ্ছা। এটার যেটা মূল জিনিস, যেটা আমাদের ক্যারকেরি বন্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে এই পার্টটা। এই পার্টটার কারণে ক্যারকেরটা করছে না। এই পার্টটা গিয়ে এখানে ধরে ধরে ক্যারকেরি আওয়াজটা করে মূলত। সেবার আমরা এই পার্টটা খুলি, এখানে চাপ দিতে হবে। এই যে ক্লিপটা খুললে এই পার্ট, পিছনের পার্টটা খুলে যাবে। এর পুরো গিয়ারটাই হচ্ছে পিছন থেকে এটাকে কন্ট্রোল করে।
তারপরে এই পার্টটাও আমরা খুলে ফেলবো, জ্যাম হয়ে গেছে। এই যে এই পার্টটা থেকে আসলো, এই পার্টটা থেকেই আসলে মূলত ক্যারকেরি হয়, ক্যারকেরি আওয়াজটা এখান থেকে আসে। এই জিনিসটা তো লক হয়ে রয়েছে কেন, এই পুরো এটা বের হয়ে আসবে। আমরা মূলত সার্ভিসিংও করব, পাশাপাশি ইয়েও করব, কী বলে ক্যারকেরিটাকে ফিরিয়ে আনবো। এই মোটামুটি আমাদের পার্ট টু পার্ট খোলা হয়ে গেছে, এখানে আর তেমন কিছু নাই। এগুলা এখন আস্তে আস্তে ওয়াশ করব আমরা, ওয়াশ করে আবার গ্রিজ দিয়ে নতুন করে লাগাবো। গ্রিজ, আর একটু গ্রিজ ঢেলে নেব, মানে দুইটা গ্রিজের মিশ্রণ করব যাতে করে গ্রিজটা পাতলা হয়। আপনারা হার্ড গ্রিজ কেউ দিয়েন না, হার্ড গ্রিজ দিলে মেশিন ভারী হয়ে যাবে। এটা একদম পাতলা গ্রিজের সঙ্গে আমি এই গ্রিজটা মিক্সড করে জিনিসটাকে আরও পাতলা বানাই। এইভাবে একটু ফিটায় নিব, নিয়ে এটাকে পাতলা করে ফেলব, মানে দুইটা মিশ্রণ হয়ে যাবে। মুছে নিলাম। এখন যে আমরা কি বলে এটাকে 40 দিছিলাম, এইগুলোকে একটু মুছে নেই, ভিতরে কোনো ময়লা টয়লা যদি থাকে সেগুলোর জন্য। আচ্ছা, এখন গ্রিস লাগানোর জন্য আমি আরেকটা ব্রাশ ইউজ করব, যে ব্রাশ দিয়ে আমি গ্রিসটা ইউজ করলে যেন আমার হাতে না লাগে আর কি, সব জায়গায় দিতে পারি। পার্ট টু পার্ট যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে আবার আমি লাগাবো এগুলা। এখন পার্ট টু পার্ট প্রত্যেকটা পার্টে আমরা যেখানে যা লাগাবো গ্রিস না দিয়ে লাগাবো না, এটা হচ্ছে প্রথম কথা। এখন আমরা পার্ট টু পার্ট যেখানকার জিনিস যা যা ছিল সেখানে সে তা লাগাই ফেলব। এই পার্টটা এখানে ছিল, এর উপরের পার্ট ছিল এইটা। আপনারা দেখেন যে কিভাবে আমি লাগাচ্ছি, এই যে এটা এই ফুটার মধ্যে দিয়ে পার করতে হবে। ক্লিপ দিয়ে এটাকে আমরা ব্লক করব, এই ক্লিপ দিয়ে আমরা এটাকে ব্লক করব, করলে আর এটা বেরোবে না। আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেন মেশিনের প্রবলেম হলে বা সার্ভিসিংয়ের ক্ষেত্রে এটা ব্লক হয়ে গেছে, সার্ভিসিংয়ের ক্ষেত্রে এটা যেন নিজেরা করতে পারেন, এই জন্যই মূলত আমার এইটা করা। দেখে নিতে হবে যেটা ঘুরছে কি না। হ্যাঁ, এটা ঘুরছে। আচ্ছা, এখন স্টিকটা ঢুকাই নিব। এটা ক্লিপ আছে, ক্লিপের ঘাটে ঘাটে না লাগলে লাগবে না। এরপরে এই যে ক্লিপটা এইভাবে ঢুকবে, এইভাবে দিয়ে এই, তারপর এখানে একটা ছোট্ট নাট আছে,
নাটটা এখানে বসবে। স্টিকটাতে দিয়ে নেব। স্টিকটাতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ স্টিকটার উপরেই এই পুরা মেশিনটা ঘুরবে। এটার ভিতরে একটু দিয়ে নিই, উপরে দিয়ে এইটা ভিতরে যাবে। এখন যেটা করতে হবে, এখানকার ভিতরে তেমন কোনো ফাংশন নাই, এটা জাস্ট দিলেই শেষ, এটার কাজ শেষ এখানে। এখন আমরা রিভার্স করার যে কাঠিটা, এটাকে পুশ করে নেব। ব্লক হয়ে গেছে। আচ্ছা, এখন বিয়ারিংগুলি লাগানোর পালা। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরও আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, হয়তো আপনারাও ইচ্ছে করলে নিজেই করতে পারেন। তেমন কিছু এর ভিতরে নাই, জাস্ট খোলার সময় একটু খেয়াল রাখবেন যে কোনটা কোন জায়গার থেকে খুললাম, তাহলেই হবে। এটা স্ট্রিমের ক্ষেত্রে স্ট্রিমটা আমি দেখাচ্ছি, এর পরবর্তী টাইমে যখন আবার অন্য কোনো মেশিন আমি দেখাবো বা আমি সার্ভিসিং করব বা খুলবো, তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমাদের অ্যান্টি রিভার্সের এখানে লক লাগানোর পালা। প্রথমে আমি আপনাদেরকে দেখাইছিলাম এখানে একটা স্প্রিং আছে, এই যে ছোট্ট স্প্রিং, এই স্প্রিংটা লাগবে এই যে এটার এই ফুটার ভিতরে, এই ছোট্ট ফুটারের মধ্যে যাবে। আগে আমি এটাকে এভাবে ঢুকাই নিয়ে আগে এই স্প্রিংটাই লাগাবো, স্প্রিংটা ওই ফুটার মধ্যে ঢুকাই দিব। আশা করি দেখতে পাচ্ছেন। নিয়ে কাছাকাছি নিয়ে গিয়ে এটা জাস্ট এটার উপর উঠে দিব। অ্যান্টি রিভার্স হয়ে গেছে, দেখেন অ্যান্টি রিভার্স হয়ে গেছে, এই যে কাজ করছে। এই এতটুকু অ্যান্টি রিভার্স কাজ করবে। এই অ্যান্টি রিভার্সটা লক করবে এটা, আর এটা আগায় নেবে। এখানকার কাজ মোটামুটি শেষ, এটা আমি লাগাই দিলেই আমার কাজ মোটামুটি শেষ। এখন শুধু আমাদের দেখার পালা যে ক্যারকেরিটা হয় কিনা। দিয়ে এটা একটা নাট আছে, এই নাটটা লাগাই দিই। এই পার্ট শেষ, এখন এটা লাগানোর পালা। এটা জাস্ট ঢুকাই দিয়ে, এই কিছু না এটা ভিতরে, এখানে তো সব লাগাই ফেলছি। এই সঠিক প্যাচে উঠাইতে হবে, দিয়ে এই যে এই নাটটা এখানে লাগাই দিতে হবে। ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে, আপনারা আসলে ধৈর্যচ্যুতি ঘটবে। তারপরও যাদের মেশিন ঠিক করার প্রয়োজন হবে তারা একটু ধৈর্য সহকারে দেখেই এটা লাগাইতে হবে, কিছু করার নাই। কারণ অনেকগুলি পার্ট তো, চাইছিলাম ভিডিওটাকে অনেক যেন যতটা শর্ট করা যায়। তারপর আমি হয়তো কিছু কিছু জায়গায় স্কিপ করে দিব, যেগুলি হয়তো খুব বেশি প্রয়োজন না, যেমন গ্রিজ লাগানো, এগুলো আপনারা দেখে দেখে লাগায়। জাস্ট আমি খোলাটা রাখবো এবং ফিটিংটা রাখবো। এই সামনের পার্ট দেখেন স্মুথ, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ আশা করি পাচ্ছেন না, একদম পানির মতো হয়ে গেছে। সামনের দিকে এবার অ্যান্টি রিভার্সটা অন করে দিলাম, সরি অফ করে দিলাম, সামনে এবং পিছনে চলছে বলতেছি। তারপরে অফ করে দিয়ে আমি অ্যান্টি রিভার্সটা দিলাম, সামনে পিছনে লক, আর আসছে না, একদম পানির মতো হয়ে গেছে মেশিন। এখন এই পিনিয়ামটা লাগানোর জন্য এটাতে একটা পিনিয়াম ঢুকাইতে হবে, সেটা হচ্ছে এই পিনিয়াম, আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম আপনাদেরকে। এই পিনিয়ামটা এটাতে লাগাইতে হবে ববিনটাকে অ্যাডজাস্ট করার জন্য। এর মাঝখানে দেখেন খাঁচ কাটা ছোট ছোট দাগ আছে, এর ভিতরেও দাগ আছে, ওইটাকে জাস্ট এখানে পুশ করে প্লাস দিয়ে একটু সোজা করে নেব। টাইট হয়ে গেছে, যেটা ক্যারকেরি সেটাই আমি আপনাদেরকে দেখাইনি এখনো, এটা লাগানোর জন্য ওয়েট করছি, স্পুলটা লাগাবো। আচ্ছা, এটাতে এখন যেটা করতে হবে,
এটা একটু এখানে রেখে হালকা করে বাড়ি দিতে হবে। যাই হোক, আমি সমান করে পরে লাগাই নিব। এটা জাস্ট আমি ক্যারকেরিটা দেখানোরটাই মেন ফ্যাক্ট মনে করতেছি। এটা হয়ে গেছে, বিসমিল্লাহ। সুতাটা বের করে দিতে হবে, আমার হাত পুরা হয়ে গেছে। না, ক্যারকেরি আসবে না, বললাম না যে মাথা পুরা হয়ে গেছে, ক্যারকেরি আর আসবে না। এটা ধরো তো একটু, এটা পেঁচাই ফেলো, আস্তে আস্তে দাও, ছেড়ে দাও, ক্যারকের করবে না। ওইটা পুরাটা মার খেয়ে গেছে, ওইটা লাগানো আর সম্ভব না। ওটা লাগাইতে গেলে ওই পিছনের ওই বডি থেকে ওই চিপটিটা উঠাই দিতে হবে। এমনি দেখেন মেশিন আর কোনো আওয়াজ নাই, হালকা হালকা একটু আওয়াজ ছিল, একদম পানি হয়ে গেছে মেশিন। আপনারা যে কেউ এটা বাসায় করবেন, আমার মনে হয় নিজের কাজ নিজে করা ভালো। আমি নিজে শিখেছি। থ্যাংক ইউ। ভিডিওটা একটু দীর্ঘ হলো, কষ্ট করে দেখবেন, উপকারে আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফিশ হান্টার প্লের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।